বন্ধুরা যে তিনটে মন্দির, এই তিনটে মন্দিরের প্রথম মন্দিরটাই দেখেন। আগেকার দিন আজ থেকে প্রায় 500 থেকে 1000 বছর আগের যে মন্দির দিচ্ছে, এটা পরে তৈরি হয়েছে। এটা কিন্তু এই মন্দিরটা হরে কৃষ্ণরা আমরা মূল গর্ভগৃহে চলে এসেছি। এখানে পুজো পাঠ চলছে। আমার নাম দীপঙ্কর মুখার্জি। এই মন্দিরটা বহু প্রাচীন মন্দির। এই মন্দির নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার অরূপ ব্লকে আপনাদের নতুন ভিডিওতে সবাইকে মন থেকে স্বাগত। বন্ধুরা, মানুষ ঘুরতে সবাই ভালোবাসে, আর এই ঘোরাটা যদি কোনো ঐতিহাসিক জায়গা হয় বা ইতিহাসের পাতায় নজর কাড়া ছোট্ট একটা অংশ হয়, সেই ঘোরাটা মাত্রা কিন্তু একটা বাড়তি পাওনা দেয়। তা বন্ধুরা, আজকে আমরা কৃষ্ণনগর থেকে ঘুরতে চলে এসেছি নাকাশিপাড়া। হ্যাঁ, কেন জানেন? এই নাকাশিপাড়ায় একটা ইতিহাস আছে, আর এই ইতিহাসের পাতাটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজা, যে আমাদের কৃষ্ণনগরের রাজা, নদিয়ার রাজ, সেই রাজার ছোট ছোট কতগুলো জমিদার তার পোষ্য ছিল, আর সেই জমিদারগুলোকে অধীনস্থ ছিল এক কৃষ্ণচন্দ্র রাজা। আর এই জমিদারের অনেকগুলো জমিদারির মধ্যে নাকাশিপাড়া জমিদারি হচ্ছে একটা অন্যতম এবং পুরনো জমিদারি। তা চলেন বন্ধুরা, নাকাশিপাড়া জমিদারের পুরনোটা আপনাদের আজকে ছোট্ট হলেও ঘুরে দেখাতে সাহায্য করছি। তো বন্ধুরা, এই নাকাশিপাড়া জমিদার বাড়িতে এসে প্রথমে নাকাশিপাড়া জমিদারের তো এখন কিছু নেই, ভগ্নবিশেষ হয়ে গেছে, কিন্তু তাদের সৃষ্টি করা বা তাদের স্থাপন করা একটা মন্দির আছে। এই মন্দির দিয়েই আমরা আজকে দর্শনটা শুরু করি জমিদার বাড়ি। তো চলেন বন্ধুরা 10 মন্দিরটাই ঢুকি। মন্দিরটা ভগ্নাবশেষ হয়ে গেলেও এখনও স্থাপত্য শিল্পে, মানে এখনকার দিনে হলে কিন্তু মন্দির মাটিতে মিশে যেত, তখনকার দিনে চুন সুরকির তৈরি হলেও আমাদের রাজার যে অবশিষ্টটা পড়ে আছে সেটা তো রক্ষণাবেক্ষণ হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে না। তো চলেন বন্ধুরা, আজকে এই মন্দিরটা আগে ভালো করে দর্শন করি। এই দেখুন বন্ধুরা, মন্দিরের দরজা খুলছি। তো চলেন, প্রথমে চারিদিকের অবস্থাটা দেখেই নিই বন্ধুরা। পাঁচির দেওয়া ছোট্ট জায়গা, কিন্তু মন্দিরের ভগ্নাবশেষ এখনও জীবিত আছে বা অখণ্ড আছে এখানকার গ্রামের মানুষের সহযোগিতাতে। তা চলেন বন্ধুরা, যে তিনটে মন্দির, এই তিনটে মন্দিরের প্রথম মন্দিরটাই দেখেন। আগেকার দিন আজ থেকে প্রায় 500 থেকে 1000 বছর আগের যে মন্দির এখনো ভগ্নাবশেষ আছে বন্ধুরা। এই দেখেন আরেকটা মন্দির, পাশাপাশি তিনটেই মন্দির বন্ধুরা। মূল গর্ভগৃহগুলো সবগুলোই তালা মারা আছে, জানি না ভেতরে অবশিষ্ট কি আছে। পরপর তিনটে মন্দিরই কত সুন্দর অবশিষ্ট এবং কতটা উঁচুতে বন্ধুরা। দেখেন গাছ বেরিয়ে গেছে, বট গাছ, অশ্বত্থ গাছ, কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে। শিকড় কোথায় চলে গেছে বন্ধুরা? দেখেন মন্দিরের মধ্যে বট গাছের শিকড়, তবু এখনো দেখেন। আমরা এত দূর থেকে কষ্ট করে এসে আপনাদের উদ্দেশ্যে ভিডিও করতে এসেছি বন্ধুরা। মন থেকে বলছি, সত্যি আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা নাকাশিপাড়া জমিদারের মন্দির? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे, यहाँ लबे सीरी सा लग रहा है, दिल गार्डन गार्डन। এই দেখুন বন্ধুরা, পুজো দিচ্ছে। এটা পরে তৈরি হয়েছে, এটা কিন্তু এই মন্দিরটা হরে কৃষ্ণ মন্দির, কিন্তু এটা যতদূর আমরা জানতাম এখানে শিবের মন্দির, এখানে 3টি শিব থাকতো। अच्छा, हमको सिखा रिया है। এখানে পুরোহিত চলে এসেছেন। এবার গর্ভগৃহে যে দরজাগুলো আপনাদের বন্ধ দেখে এলাম, আজকে হয়তো এই মন্দির খোলার সঙ্গে সঙ্গে আমাদের গর্ভগৃহে যে নাকাশিপাড়া জমিদারের যে শিবের যে গর্ভগৃহতে আছে সেখানে আপনাদের দর্শন করাবো। চলেন, আজকে শ্রাবণ মাস, নাকাশিপাড়া জমিদারের যে শিবের সেখানে পুজো আজকে সোমবার, এমনি শ্রাবণ মাস, তারপর সোমবার পুজোর মাহাত্ম্যটাই আলাদা। তা চলেন বন্ধুরা, এই দেখেন বন্ধুরা, আমরা মূল গর্ভগৃহে চলে এসেছি। এখানে পুজো পাঠ চলছে। এই দেখেন বন্ধুরা, গর্ভগৃহে এটা হচ্ছে শ্বেতী শিব, কারণ বাবার বিভিন্ন ধরনের রূপ বন্ধুরা। কৃষ্ণচন্দ্র রাজার পৌরোহিত্যে নাকাশিপাড়া জমিদারের যে জমিদার বংশে তার এই শিবে 3টে শিবের মধ্যে দেখুন
এই ঘন্টা আর এই বিল্ডিংটা দেখেন কি আপনারা अरे कहना क्या चाहते हो? এতে দেখেছেন শিবনিবাসে দেখেছেন বন্ধুরা, কিন্তু এখানেও যে এরকম আছে তার পর্যন্ত প্রমাণ আপনাদের আজকে দিলাম। ভিডিওটা কেমন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। তো বন্ধুরা, এখানকার নাকাশিপাড়া জমিদারের যে এই যে 3টে ঠাকুর বা মন্দির, এই মন্দিরে যে রক্ষণাবেক্ষণ করে তাকে আমরা আজকে সহজে পেয়ে গেছি। এই দেখেন আমার সেই পুরোহিত মশাই, এনার মুখ থেকে শুনে নিই এই জায়গার বিষয়। আমার নাম দীপঙ্কর মুখার্জি। এই মন্দিরটা বহু প্রাচীন মন্দির। এই মন্দিরে বাবা তৈলঙ্গ স্বামী এসেছিলেন। উনি বলেন এটাকে কাশী করা হবে। তখন রাজা জমিদাররা বলে না, তো কাশীর আগে না যোগ হয়ে সেই থেকে এই গ্রামটার নাম হয় নাকাশিপাড়া। এইখানে ভোলানাথের বিগ্রহ আছে দুটো ঘরে, আর মাঝের ঘরটা থাকেন নারায়ণ। এটা কতদিনে পুরনো? এটা আপনার প্রায় 300 বছর আগেকার মন্দির। 300 বছর মানে জমিদারের পলাশি নবাব বাড়ির আগেকার তৈরি। এটা পলাশী নবাবের আগে তৈরি, হ্যাঁ, নাকাশিপাড়া মন্দিরটা তৈরি। বন্ধুরা, নাকাশিপাড়া জমিদারের তো শিবত্ব সম্পত্তিটা দেখলাম। এবার নাকাশিপাড়া জমিদারের যে মূল ভবনটা, সেই অপরিত্য সেই পরিত্যক্ত অবস্থায় যে মূল ভবনটা আছে সেটা আপনাদের সামনে দর্শন করায়, কারণ এটা ছাড়া এই ভিডিওটা বলুন পুরো অসম্পূর্ণ। তো চলেন, আমরা খোঁজ পেয়ে গেছি এবং ঠিক তার পার্শ্ববর্তী এলাকাতেই ছিল। তো চলেন বন্ধুরা, আপনাদের মূল জায়গাটাকে দর্শন করাই। এই দেখেন বন্ধুরা, নাকাশিপাড়া জমিদারের সেই অপ্রস্তুত পরিত্য বাড়িটা, যেখানে এখন জমিদারের অবশিষ্ট অংশ পড়ে আছে। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আনুমানিক বুঝতে পারবেন এটা কত বছরের, কত পুরনো। প্রায় ওই যে শুনলেন বন্ধুরা, প্রায় 300 বছর বয়স এটার। আর এই দেখুন সেই গোলা, এখনো সেই গোলা দেখতে পাওয়া যায় বন্ধুরা। ধানের গোলা। বন্ধুরা, এই পুরো ভবনটাকে আপনাদের দর্শন করায়। আর এই ধরনের পুরনো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এই দেখো বড় বড় গাছ জন্মে গেছে নাকাশিপাড়া জমিদারের মূল ভবনে। এই যে আপনাদের যে ইটগুলো দেখাচ্ছে, এই দেখুন তখনকার দিনে রাজাত্ব যে বিল্ডিংয়ে যে ইট ব্যবহার হতো, এই দেখেন 3 ইঞ্চি বন্ধুরা, একদম নিখুঁত 3 ইঞ্চি। এই দেখুন যেগুলো দেখুন বন্ধুরা, এই দেখেন তখনকার দিনে শাল কাঠের তৈরি। আর এই দেখুন সব কিল দেওয়া আছে যাতে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়। এখনকার দিনে কত দেখতে পাবেন বন্ধুরা, এই দেখেন পুরোনো দিনের কড়িবারকা বন্ধুরা, আপনাদের জুম করে দেখাচ্ছে। দেখেন পুরোনো দিনের কড়িবারকা, রাজার তৈরি কড়িবারকা। হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণচন্দ্র রাজার অধীনে যে নাকাশিপাড়া জমিদার ছিল, সেই নাকাশিপাড়া জমিদারের আমরা এখন তার ভবনের ঠিক কাছেই আছি। আর আপনাদের সরাসরি দেখাতে পাচ্ছি সেই ভবনটাকে। দেখেন চারিদিক শুধু জঙ্গল বন্ধুরা, আর এই জঙ্গলের মধ্যে অবশিষ্ট কিছু যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পুরনো দিনের যে গোলা, মানে ধানের গোলা, এখানে ধান থাকতো, গম থাকতো বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, আপনাদের পুরো ভবনটাকে আপনার চারিদিক থেকে ভালোভাবে দেখাচ্ছি। এই দেখুন আগেকার দিনের কাজ, হাতের কাজ বন্ধুরা, নিখুঁতভাবে। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এই দেখেন যে স্তম্ভগুলো বন্ধুরা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চারিদিকে জঙ্গলে ভরা, তাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এখনো সেই কাঠ দূর থেকে দেখা যাচ্ছে বন্ধুরা কিছু। এই দেখেন কাঠ পরিত্যক্ত অবস্থায় পড়েছে, রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব বন্ধুরা। আর মনে হয় না কোনোদিন হবে। গভর্নমেন্টের এদিকে নজর নেই, আপনারা নজর দিন। আমাদের ভিডিও যদি কোনো এই চ্যানেলে সাবস্ক্রাইবার কেউ দেখে থাকেন বন্ধুরা, অবশ্যই কিন্তু এটার প্রতি একটু নজর দেন বন্ধুরা। কৃষ্ণনগর থেকে নাকাশিপাড়ার উদ্দেশ্যে, মানে বেথুয়া হয়ে নাকাশিপাড়ার উদ্দেশ্যে যাওয়া রাস্তাটা কিন্তু সোজা। আপনারা
কে কে এখনও পর্যন্ত এই নাকাশিপাড়া জমিদার বাড়ি এসেছেন এবং সরজমিনে দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমি এসেছি কারণ আমি জায়গাটা চিনতাম, সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বেশ কয়েকদিন ভিডিও না যাওয়ার জন্য ভাবলাম কিছু একটা স্পেশাল ভিডিও দিই, যেটা আপনারা আমাকে ভুলটা না বোঝেন। আর এই ভুল যেন না বোঝেন এবং আমরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলেন বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে পুরো নাকাশিপাড়া জমিদার বাড়ির পিছন দিকটা আপনাদের আরেকবার দেখিয়ে নিই। এই দেখেন বন্ধুরা, একদম জমিদার বাড়ির পিছনটা একদম মানে জঙ্গলে ভরে গেছে বন্ধুরা। দেখেছেন বন্ধুরা কত সুন্দর এবং কত পুরনো ইতিহাস। এই ইতিহাসকে আমরা বইয়ের পাতায় লুকিয়ে ফেলেছি বন্ধুরা। আর এই লুকিয়ে থাকাটাকে আমাদের উজ্জীবিত, আমাদেরই দায়িত্ব এই জিনিসটাকে পুনরুজ্জীবিত করা। তো চলেন বন্ধুরা আরেকটু কিছু দেখি। বন্ধুরা সেই পুরনো 300 বছরের পুরনো ইট এখনও খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন বন্ধুরা, আজকে দুনিয়া 300 বছরে কটা বাড়ি দেখাতে পারবেন বন্ধুরা? কারণ আমাদের বয়সই ততদূর হবে না। কাজেই আমরা এই ইতিহাসকে সাক্ষী রাখতে গেলে আমাদের নিজের চিন্তা ভাবনাকেও পাল্টাতে হবে। আর এই নিজের চিন্তা ভাবনা মানে আপনারা অবশ্যই কিন্তু আসুন, এই নাকাশিপাড়া জমিদার বাড়িটা দর্শন করুন এই ভগ্নাবশেষ অবস্থায়, কারণ এটা আমাদের একটা ইতিহাস। আপনারা খুব কাছ দেখাচ্ছি, প্রতিটা প্রাচীর, প্রতিটা ইট, প্রতিটা আপনাদের দেখাচ্ছি। আমাদের উদ্দেশ্য আপনাদের কিছু ভালো দেওয়া। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তবে এই ধরনের পুরনো কিছু ইতিহাসের ভিডিও আমরা তুলে ধরতে পারবো। আমরা চাই আপনারা দেখুন, আর আপনাদের দেখা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব, তবে আমাদের সাফল্য আসবে। বন্ধুরা নাকাশিপাড়া জমিদারকে আপনাকে দেখালাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তবে এই ইতিহাসটা বাঁচানোর সঙ্গে সঙ্গে আরেকটা আমাদের জীবন যেন ইতিহাসে পরিণত না হয়ে যায়। কেন বলেন তো? আমার প্রতিটা ভিডিওতে বলা হচ্ছে একটা মানুষ বছরে কিন্তু একটা গাছ লাগাবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ কাউকে না দিয়ে 3টে মানুষ, অসহায় মানুষকে হেল্প করেন বন্ধুরা। তাহলেই অবশ্য দেখবেন আপনি কোনো না কোনো জায়গায় রাতে শুয়ে ঘুমিয়ে ভালো থাকবেন। তা বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো চ্যানেলটিকে জানাবে, অবশ্যই জানিও। তা বন্দে মাতরম, সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।